শিশু ইরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে মূল অভিযুক্ত বাবু শেখ। সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দেবেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, অভিযুক্ত যে বাবু শেখ রয়েছেন তাকে কখন নাগাদ আদালতে নেওয়া হবে? ঘটনায় জড়িত অন্য আর কাউকে কি পুলিশ আটক করতে পেরেছে? সাফাত যেমনটি বলছিলেন যে চট্টগ্রামে শিশুর যে ইরা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে মূল আসামি বাবুকে কিন্তু গতকালই গ্রেফতার করা হয়েছে এবং গতকাল তাকে যখন গ্রেফতার করা হয় তখন কিন্তু তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি হাজার হাজার মানুষ কিন্তু সড়কে নেমে আসে। মূলত তার উপরে ক্ষোভের প্রেক্ষিতেই কিন্তু মানুষ তার উপর এভাবে চড়াও হতে চেষ্টা করে। তবে পুলিশ তাকে নিয়ে যায় এবং পরবর্তীতে আমরা পুলিশের কথা বলি এবং আজ তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন না, তাকে সীতাকুণ্ড যে মেট্রোপলিটন আদালত আছে, সেখানে ম্যাজিস্ট্রেট আছে, সেই ম্যাজিস্ট্রেটের কাছে তোলা হবে এবং পুলিশ যেটি জানিয়েছে তিনি যেহেতু স্বীকার করেছেন ধর্ষণ এবং হত্যার বিষয়টি, সেই কারণে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হচ্ছে। এছাড়াও এই হত্যাকাণ্ড আজ 12টার সময় তাকে সেই ম্যাজিস্ট্রেট আদালতে তোলার একটা কথা রয়েছে। তবে এই হত্যার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সেটি আসলে তদন্তের পরেই জানা যাবে। পুলিশ যেটি বলছে, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি যেটি স্বীকার করেছেন যে পারিবারিক দুই পরিবারের মধ্যে বিরোধের জেরেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটনা ঘটিয়েছে এবং তাকে প্রথমে সীতাকুণ্ড যে ইকো পার্ক সেখানে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ চেষ্টা করে এবং সেইখানে যখন ব্যর্থ হয় তখন তাকে ছুরিকাঘাত করে তাকে ফেলেই চলে যায়। মূলত বাবু মনে করেছিল যে সে মারা গেছে, সেই হিসাবে কিন্তু তাকে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে শিশুটি সারভাইভ করে কিন্তু উঠে আসে এবং পরবর্তীতে স্থানীয় জনতারা তাকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় তাকে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি মারা যায় এবং এরই মধ্যে কিন্তু তার দাফনও সম্পন্ন হয়েছে। আমরা কথা বলেছিলাম তার পরিবারের সাথে। তার পরিবার যেটি বলছে যে এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না এবং যিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে কিন্তু অবশ্যই যাতে দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তির আওতায় আনা হয় এবং আওতায় এনে তার যেন মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় সেটি কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশও বলছে যে এই ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই আসলে কাম্য না এবং যিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই হত্যাকাণ্ডে যেহেতু তিনি স্বীকার করেছে এবং তার সাথে অন্য কেউ আছে কিনা তা তদন্ত করবে এবং তদন্তের পর যদি তার সাথে অন্য কারো সম্পৃক্ততা পায় তাকেও কিন্তু এই আইনের আওতায় আনা হবে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রামে যারা নারী ও শিশু নিয়ে কাজ করেন সেসব আইনজীবীর সাথে, তারাও যেটি বলছেন সমাজে যেহেতু এই ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে নৈতিকতার বিষয়টিও তাদের নজরে এসেছে এবং তারা যেটি বলছেন যে এইভাবে যদি শিশু ঘটনা ঘটে এবং ছোট ছোট ঘটনা থেকেই যে মৃত্যু পর্যন্ত হত্যার মতো ঘটনা ঘটে তা কিন্তু কোনো মতেই কিন্তু তারা কাম্য করছে না এবং এই ঘটনাগুলো সমাজে এক ধরনের নেতিবাচক বার্তাও দিচ্ছে যে এই বার্তাগুলো আসলে কোনোভাবেই সমাজের যে স্বাভাবিক গতি প্রকৃতি সেটিও কিন্তু হচ্ছে না এবং যেটি তারা বলছেন যে এই ধরনের হত্যাকাণ্ডে যে সুষ্ঠু বিচার, সেই সুষ্ঠু বিচারের যে প্রক্রিয়াটা এত বেশি বিলম্বিত আইনি প্রক্রিয়ায়, সেই কারণে কিন্তু হত্যাকারীদের যে দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত করা এটি এখন সময়ের দাবি। সেই দাবি যদি দ্রুত সময়ের মধ্যে মেটানো না যায় সেক্ষেত্রে কিন্তু অপরাধীরা পার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং যত এই ধরনের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যত বিলম্বিত হয় ততই কিন্তু এক ধরনের নেতিবাচক একটি মানসিকতা তৈরি হয় সমাজের মধ্যে। তো তারাও দাবি করেছেন যে এই ধরনের যে ধরনের হত্যাকাণ্ডের জিজ্ঞাসাবাদের বিষয়ে তারা স্বীকার করেছে তারা যাতে দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত করা হয় এবং শাস্তি প্রক্রিয়া যত দ্রুত সময় সম্পন্ন করা হয়। চট্টগ্রাম আদালত থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ।